পিরিয়ড চলাকালীনই আজকে আমাকে বাধ্য হয়ে ঘরের পুজোটা দিতে হলো। তো স্নানে ঢুকবো সেই সময় দেখলাম আমার পিরিয়ড হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, শাশুড়ি মা সত্যি কথা বলতে অনেকক্ষণ বসে থেকে পুজো দিতে একদমই পারে না। আর বৃহস্পতিবার করে দেখবে পুজো দিতে কিন্তু অনেকটা সময় লাগে অন্যান্য দিনের তুলনায়। অন্যান্য দিন হলে তো মাই পুজোটা করতো। তো মাকে বলায় মা বললো যে বৃহস্পতিবার আজকে একটু আমার অসুবিধাই হয় পুজো দিতে, তুমি স্নান ধ্যান করে পুজোটা দিয়ে নাও। তো সেই জন্য তাড়াতাড়ি স্নান করলাম আর শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করেছি। আর আমি এটাও শুনেছি যে পিরিয়ডের প্রথম দিন নাকি পুজো দেওয়া যায়। তো সেই জন্য ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি ঢুকলাম ঠাকুর ঘরে। আর যেহেতু আজকে মা লক্ষ্মীর বার, আর মা লক্ষ্মীও যেহেতু মেয়ে, তো সেই জন্য মেয়েদের দুঃখ তো মাই বুঝবে, আমাদের দুঃখ ঠিক বুঝবে। সত্যি কথা বলতে মা অন্যদিন হলে পুজোটা দিয়ে দিত, বৃহস্পতিবারে মানে কি বলতো, পা ভাঁজ করে না একদমই বসতে পারে না হাঁটুর ব্যথার জন্য, পা মেলে দিয়ে বসতে হয় সবসময়। আর ঠাকুর ঘরে পুজো দেওয়ার সময় পা মেলে দিয়ে বসবে কেমন লাগে। তো সেই জন্য মা বললো যে পুজোটা দিয়ে নাও। তো সেই মায়ের কথা মতোই আমি চলে এলাম ঠাকুর ঘরে, আলপনা দিয়ে নিচ্ছি। প্রত্যেক বৃহস্পতিবার করে আমি আলপনা দিই। আর অনেক দিন পর আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি পুজো দেওয়ার ব্লগ শেয়ার করছি। বহুদিন থেকে ভাবছিলাম করব, মানে শেয়ার করব, কিন্তু করা হয়নি। আর তোমরা কিন্তু আমার পুজো দেওয়ার ব্লগে অনেক ভালোবাসা দাও। যতবার আমি পুজো দেওয়ার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি ততবার কিন্তু আমার ভিউজটা বেশি গেছে। এটা জানি না কি হবে, আমার মনে না একটু একটু কেমন জানি করছে। তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও না যে পিরিয়ডের প্রথম দিন পুজো দেওয়া যায় কি না। আমি শুনেছি আমার মায়ের কাছেও, আমার শাশুড়ি মায়ের কাছেও, যে প্রথম দিন নাকি শ্যাম্পু দিয়ে মাথা ঘষে ভালো করে স্নান ধ্যান করে পুজোটা দেওয়া যায়। তো সেই হিসাবেই তো আমি পুজো দিচ্ছি। আর মন পরিষ্কার থাকলে অবশ্যই সব কিছুই পরিষ্কার। আর আমি যেহেতু পুজোটা মন দিয়েই করি, মন থেকেই করি, আর পুজো করতে ভীষণ ভালোবাসি, তাই আশা করি মা লক্ষ্মী কিছু মনে করবে না, আমার পুজোটা ঠিক গ্রহণ করবে। বিয়ের আগে বাবার বাড়িতে কিন্তু আমি পুজো দিতাম, এমনকি বিয়ে করে আসার পর থেকে শ্বশুর বাড়িতে আমি ডেলি পুজো দিই। মাসে 2-3 দিনে একটু অসুবিধা হয় তখন মা দেয়, তাছাড়া কিন্তু আমি 12 মাস পুজোটা দিই। আর বাড়িতে যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, লক্ষ্মী পুজো হোক বা মনসা পুজো হোক, জানোই তো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। প্রত্যেকটা পুজোই করতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। সামনে মনসা পুজো আছে, আর নতুন ঠাকুরঘর যেহেতু করেছি, পুজো করার আগ্রহটা যেন আরও বেশি বেড়ে গেছে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুজো করাও কমপ্লিট। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর আমি যেটা জিজ্ঞেস